আমি যতদূর জানি সবজি খিচুড়ি সবাই পছন্দ করে। আমারও অনেক পছন্দ, তাই আমি কিন্তু প্রায়ই রান্না করি এটা। এখানে আমি সিম চিকন করে নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি। এ ধরনের সবজিগুলো সব ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি চিকন নাজির শালটা, দুই দুই কাপ পরিমাণ। আর সাথে বুটের ডাল, মুগ ডাল, মশারির ডাল, সব ডাল, মটরের ডাল, এ ধরনের ডালগুলো মিলিয়ে প্রায় 1 কাপের মতো দিয়েছি। তো ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, আর চালটাও ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো হয়, রান্না অনেক ভালো হয়। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে সবজি খিচুড়ি রান্না করব, সেজন্য পরে আমি আবার চিন্তা করলাম একটু গাজর দিয়ে দিই, একটু মিষ্টি কুমড়া দিয়ে দিই বড় করে ফুলের সাথে। এগুলো দিয়ে দিলাম, ভালোই লাগে সব কিছু মিলে একত্রে রান্না করলে। আর এই খিচুড়িটা রান্না করলে কি শুনতে হয় সবার কাছে জানেন? তুমি একটা দোকান দাও, খিচুড়ির দোকান। এই পর্যন্ত কয়েকজন বলেছে, আর নাম বললাম না, আমার বন্ধুরা তো সবাই দেখবে। তো যে খিচুড়ি দেখে সে বলে যে খিচুড়ির দোকান দিলে ভালো চলবে। জানি না চলবে কিনা, তবে দোকানদার ইচ্ছে আছে। যাই হোক, এখানে 1 চামচ মরিচ নিলাম, 1 চামচ হলুদ নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, জিরে গুঁড়ো নিলাম, আর একটু আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিব, একটু বাড়িয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিলে না খিচুড়ির টেস্ট অনেক মজা হয়, অনেক বেড়ে যায়। তো এখানে তেল দিয়ে দিলাম, কি বলে 3 টেবিল চামচের মতো। তেলটা একটু বাড়িয়ে দিতে হয়। খিচুড়ি লেটকা খিচুড়ি যেটা, নরম খিচুড়ি যেটা, এটাতে তেলটা একটু বাড়িয়ে দিতে হয়। দিয়ে দিলাম একটু শাহি জিরা, দারচিনি আর তেজপাতা, এগুলো দিয়ে আর লবণ দিব পরিমাণ মতো। লবণ যতটুকু লাগে আপনাদের, যে যা রান্না করবেন সেই পরিমাণ মতো লবণ দিবে। লবণের মেজারমেন্টটা আর আমার এখানে দরকার নেই, তবে আমি আমি 3 কাপ পরিমাণ হয়েছে আমার ডাল নিয়ে, এই জন্য আমি লবণটা 3 বার দিলাম, যাতে আমার লবণটা নিয়ে আর টেনশন করতে না হয়। এভাবে আমি আন্দাজ করে লবণটা দেই। আপনারাও চেষ্টা করবেন নিজের আন্দাজ মতো, হাতের আন্দাজে রান্না করার জন্য। আর নামানোর আগে তো লবণটা অবশ্যই সবাই একটু টেস্ট করে দেখবেন। এতে করে কিন্তু তরকারির যে খেয়ালটা সেটা ঠিক থাকে, কোনো কিছু যেন কম বেশি না হয়, সেটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখন একটা কাঠের হাতলের মাধ্যমে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ভালো করে নাড়ানোর পরে এটাকে আমি পরিমাণ মতো পানি দিব। আমার কিন্তু লেটকা খিচুড়িটা খুব, আসলেই বলবো আপনাদের কাছে বন্ধুরা, এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ি অনেক টেস্ট হয়। আমার হাতের খিচুড়িটা যারাই খেয়েছে তারা বলেছে যে অসম্ভব মজার হয়। তো এই জিনিসটা আমার শুনতে ভালো লাগে, এই জন্য আমার ভালো করে করতেও ভালো লাগে। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা আমার যেটা বলে যে মাখানো মাংস বা মাখানো খিচুড়ি, আসলেই কিন্তু টেস্ট হয় মাখানো জিনিসটা। হ্যাঁ, হাতে মাখানোর মধ্যে একটা অনেক অনেক টেস্ট মনে হয় লুকিয়ে থাকে। তো আমার মাখানো হয়ে গেছে, আমি এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারাও এইভাবেই, যে যতটুকু লেটকা খেতে চান, কেউ যদি আরেকটু শুকনো করতে চান তাহলে পানি কম দিবেন। যদি কেউ একটু নরম খিচুড়ি খেতে চান, যা একটু পানি ঝোল ঝোল থাকবে, সেক্ষেত্রে পানি বাড়িয়ে দেবেন। এগুলো সব নিজের উপরে, এগুলো সব কিছু দেখে শেখা যায় না, বা সব কিছু মেজারমেন্ট করে হয়ও না। আমার চাল ছিল 2 কাপ পরিমাণ, আর ডাল ছিল 1 কাপ পরিমাণ। 1 কাপের চেয়ে একটু বেশি, সেজন্য পানি আমি দিয়ে দিলাম। এখানে পানিটা মেপে নিয়েছিলাম 6 কাপ পরিমাণ, ডাবল পানি দিয়েছি। আর যদি লাগে আমি একটু পরে দেবো। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কাটা, যাতে এটা একেবারে গলে না যায় এবং দেখা যাবে ভালো লাগে। আমার সময় হাতে থাকলে আমি পেঁয়াজটাকে 4 টুকরো করে, যে বড় বড় পিস করে দেই না আমরা, যেটা চাইনিজ সবজিতে দেই, ওইভাবে দিলেও না খুব দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার সময় ছিল না ওইভাবে পেঁয়াজটা কেটে নেওয়ার, ইচ্ছে ছিল কিন্তু সময় ছিল না, সেজন্য আপনাদের বলে দিলাম। আপনাদের হাতে সময় থাকলে বড় বড় করে পেঁয়াজও দুটার মতো করে দিয়ে দিবেন। এতে করে আউটলুকিংটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন এটাকে চুলায় দিয়ে দিলাম। এটাকে আমি মিডিয়াম টু হাই আছে প্রথমে দিব 5 মিনিটের জন্য। যখন সব কিছু ঠিকঠাক বলক চলে আসবে, তারপর আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। রান্না করতে কিন্তু প্রায় 40 মিনিট, 45 মিনিট, বা যদি একটু নরম করতে চান সেক্ষেত্রে 1 ঘন্টাও লাগে। একটু যত্ন করে রান্না করলে তো সময় নেবেই, তাই না? খিচুড়ি রান্না করতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু একটু গলে গলে যাবে বা এরকম হলে তখন আমি নামাবো। তো বলকটা চলে আসার পরে আমি এটাকে একটু ফ্লেমটা কমিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন যত্ন করে রান্না করতে। রান্না কিচ্ছু না কিন্তু, একেবারে যারা শুনছেন তারা মনে রাখবেন, রান্নাটা কিছুই না। আপনার হাতের রান্নাও খুব মজা হবে, শুধু একটু যত্ন করে রান্না করলে হবে, আর কিচ্ছু লাগে না। এটার মধ্যে কোনো জাদু মন্ত্র নেই। হ্যাঁ, ভালোবাসা দিয়ে রান্না করলে রান্না মজা হয়। এই কনফিডেন্স যখন আপনার ভিতরে চলে আসবে, দেখবেন আপনার প্রত্যেকটা রান্না মজা হবে, এবং সবাই এভরিবডি খেয়ে বলবে ওয়াও। এই কথাটা শুনতে কিন্তু আমারও খুব ভালো লাগে।
ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করলেও কিন্তু রান্নার টেস্ট বাড়ে। যখন আপনি মনে করবেন যে এমন পানি শুকিয়ে নিতে হবে, টানিয়ে নিতে হবে, সেক্ষেত্রে না হয় ঢাকনাটা খুলে ফেলবেন যে পানিটা যাতে বাষ্পায়িত হয়ে শুকিয়ে যায়। কিন্তু যখন আপনি কোনো জিনিস টেস্টি করতে চাইবেন, সুস্বাদু করতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু ঢেকে ঢেকে রান্না করাটাই বেটার আমি মনে করি। এতে করে তেল মশলাটাও ভিতরে থাকে এবং রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। আমার এইভাবে রান্না করে ভালো লাগে। আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম। এটা কিন্তু আমি দেই, হ্যাঁ, লেবুর রসটা একটু দিলাম, ভালো লাগবে, ব্যালেন্স হবে। আর সয়া সস তো আমি দিবই, সয়া সস আমি ডাল রান্না করলেও দেই, সবজি রান্না করলেও দেই, ভালো লাগে। একটু চাইনিজ বাচ্চারা কিন্তু সেই ছোটোবেলা যখন নিয়ে যেতাম, একটু চলো বাইরে খেয়ে আসি, সেই খাবারটা ওরা পছন্দ করতো। চাইনিজে যাব, আবার বলতো চাইনিজে যাব, তাহলে আমি কেন সেরকম করে করে দিব না? আমার কথা হচ্ছে এটা, আমার রান্না কেন হবে না? তো যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন। একটু যদি সয়া সস না থাকে, একটু টেস্টিং সল্ট দিয়ে দিলেন, এতে করে কিন্তু তরকারির স্বাদটা বা মাংসর স্বাদ বা খিচুড়ির স্বাদ অনেক বেড়ে যায়। এখন তো মানুষ বিরিয়ানির মধ্যেও টেস্টিং সল্ট দিচ্ছে, পোলার মধ্যেও টেস্টিং সল্ট দিচ্ছে। বিভিন্ন বড় বড় রান্নার অনুষ্ঠান যেখানে হয়, সেখানে বাবুর্চিদের সাথে কথা বললে আপনারা এটা পেয়ে যাবেন। আমার কিন্তু এটা প্রায় কথা বলতে বলতে দেখেন কতটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে আসছে। লাস্ট পর্যায়ে আমি যেটা করি সেটা হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটার একটা আলাদা স্ট্রং ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা আমার পছন্দ। কাঁচা সবজি, কাঁচা ধনেপাতা, কাঁচা মরিচ, যখন আপনি প্লেটে খিচুড়িটা নেবেন, তখন সুন্দর একটি স্মেল বের হবে। এটা আসলে মন ভরে যাবে খাওয়ার আগেই যে কী সুন্দর, কতটা মজার, আর খেয়েও তৃপ্তি পাবেন। আমি যেভাবে বললাম এভাবে মেজারমেন্ট ফলো করে বা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একটু রান্না করে দেখেন না কেমন হয়। তারপর না হয় ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ, প্লিজ যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি খুলে খুলে সুন্দর করে বলে দিলাম, যাতে বুঝতে অসুবিধা না হয়। সবাই পারবেন রান্না করতে, রান্না করাটা কোনো ব্যাপার না। একটু যারা নতুন পুরাতন যারা, তারা আমরা সবসময় বলি তারা জানেন। তারপর শেখার কোনো শেষ নেই। আমিও অনেকের রান্না দেখে শেখার চেষ্টা করি যে এটা মনে হয় ভালো হয়েছে, ওটা মনে হয় ভালো হয়েছে। মানুষ কিন্তু দেখেই শিখে, তাই না? দেখে শেখার মধ্যে কোনো লজ্জা নেই। শিখতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। আপনিও চেষ্টা করবেন এইভাবে রান্না করতে, ভালো করে করতে। দেখবেন যারা নতুন তাদের কথা বলছি, অবশ্যই ৮-১০ জন খেয়ে বাসায় প্রশংসা করতে বাধ্য। হ্যাঁ, যত্ন সহকারে করলে রান্না মজা হয় না, কে বললো বলেন? আপনার হাতের রান্না অনেক মজা হবে, যেমনটা আমি করেছি। আমি যারা খেয়েছে ওদের কাছে যে হাসিটা পেয়েছে, ওরা যে বলেছে অসম্ভব মজা হয়েছে, এটাই হচ্ছে আমার সার্থকতা ছিল। যাই হোক, আমার ভালো লাগে এইভাবে রান্না করতে, ভালো করে ভালোবেসে রান্না করতে। যখনই যতটুকুই রান্না করি সেই রান্নাটার মধ্যে যেন সব কিছু ঠিকঠাক থাকে, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো ফাইনাল লুকটা আমি আমি আর এটাকে নামালাম না বলের মধ্যে, যেহেতু এটা বড়, এটাও সার্ভে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া যায়, দেখানো ওখানে নিয়েছি। এবং আমার যারা বান্ধবীরা যারা আসছিল, ওর ছেলে আসছিল, ওরা খাচ্ছে, এবং সে তো বাবুটাতে বলছে আন্টি খুব মজা হয়েছে। এই যে শান্তি, এটাই ভালো লাগে ভাই। যাক, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।